যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে। মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে। যার বিরহে পাগল পারাই, যার বিরহে পাগল পারাই, রোয় আমি মশগুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল সাল্লাল্লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আপনারা হাদিসটা সবাই জানেন, এটা রমজানকে কেন্দ্র করে হাদিসটা বেশি আলোচনা করা হয়। আল্লাহ রাসূল মেহরাবে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এবং তৃতীয় সিঁড়িতে পা রাখার সময়ও বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, বিশ্বনবী এমন তো কোনোদিন হয় না যে আপনি মেহরাবে ওঠার সময় প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে পা রেখে আপনি বলেন আমিন, আজকে কেন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আমি যখন মেহরাবে উঠছিলাম তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, বিশ্বনবী যে আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দুরূদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। দ্বিতীয় বলল যে যার এই পৃথিবীতে পিতা এবং মাতা অবশিষ্ট আছে অথবা তাদের কোনো একজন অবশিষ্ট আছে কিন্তু জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়।
আমি বলেছি আমিন। এবং তৃতীয় ফেরেশতা জিব্রাইল দোয়া করলেন, আল্লাহ নবী সেও ধ্বংস হোক যে তার জীবনে রমজান মাস পাইল, রমাদানের রোজা পাইল, কিন্তু জীবনের গুনাহ খাতা সমূহ মাফ করে নিতে পারল না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। বিশ্বনবী যদি দোয়া কবুলের জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হয় না, হয় না? তো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো এবং দুরূদ পড়বো না, এটা যদি হয় তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে রেখেছেন যেন আমাদের ধ্বংস হয়। আমরা কি রাসূলের এই অভিশাপের অংশীদার হতে চাই? তাহলে সবাই জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা মজলিসে একবার বললে, অনেক উলামায়ে কেরামগণ বলেছেন একবার বললে হক আদায় হয়ে যাবে। কয়বার বললে? একবার বললে হক আদায় হয়ে যাবে। যদি একবারও না বলেন তাহলে এই দোয়াটা আপনার পরে বর্তাবে। আর যদি আপনি বারবার বলেন, এটা বলা উত্তম। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো বা পড়বো বা বলবো, তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। একটা ওয়াজ শুনে একটা আমল করেন, ছোট্ট আমল নাজাতের জন্য যথেষ্ট, জানি কিনা আমরা? আমল যদি সঠিক হয়, সহি হয়, শুদ্ধ হয়, তাহলে ছোট্ট আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আমরা শুনলাম, এই কান দিয়ে বের করে দিলাম এই কান দিয়ে। আজকে মাহফিল শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, কোরআন পড়ি না, কোরআন ধরি না, হাদিস ধরি না, ইসলামী আন্দোলন বুঝি না, তাহলে এই মাহফিল আমাদের কোনো কাজে আসবে? বরং এই মাহফিল আমাদের লানত হিসাবে ধরা দিবে। বলবে যে আল্লাহ আমাকে শুনেছিল, মাহফিলে এসেছিল, বসেছিল, কিন্তু পালন করে নাই, মানে নাই। আল্লাহর কাছে এই মাহফিল বদদোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে। করবে না? করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের হাতের জবান খুলে দেব, হাত আমার সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন আল্লাহর হিসেব গ্রহণ করার কোনো কষ্ট হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কষ্ট হবে না। হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে। ও আল্লাহ, কবির বিন সামাদ স্টেজে উঠে উঠে যেই কথাগুলো বলতো, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলেছে, কিন্তু তার জীবনে বাস্তবায়ন ছিল না। আল্লাহ সে জীবনে বাস্তবায়ন করে নাই। কবির বিন সামাদের বলা লাগবে না, এই হাত বলে দেবে আল্লাহ এই হাতটা নাড়াতো আর বলতো মানুষেরা আসো ইসলামের পথে, কোরআনের পথে, কিন্তু কোনোদিন কবির বিন সামাদকে রাজপথে পাওয়া যায় নাই। বলবে না? বলবে না? না কবির বিন সামাদ হুজুর মানুষ বলে বলবে না, এরকম কিছু? পা কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। এই পা দিয়ে আমি কার মিছিলে গেলাম, কার মিটিংয়ে গেলাম, কোন আন্দোলনে গেলাম, এই পা দিয়ে আমি কার আইলে, কার ধানের ঘাড়ের উপরে পা দিয়েছি, কার ক্ষেতের মধ্যে পাটের গাছ ভেঙে দিয়েছি, ছোট্ট ছোট্ট কর্মগুলো দেখা যাবে, সব বলে দেবে। এই পা দিয়ে আপনি কার কষ্ট দিয়েছেন, কার লাথি দেখিয়েছেন, পায়ের জুতা খুলে কারে মারতে চেয়েছেন, সব বলে দেবে, সবকিছু সাক্ষ্য দিয়ে দেবে। সুতরাং সেই দিন আসার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? সচেতন হতে হবে। কেন? মৃত্যু আমাদের কবে আসবে আমরা জানি না। কয়েকদিন আগে আমার স্কুলে মাধ্যমিক বিদ্যালয়, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, উনি যদি আমার আলোচনাটা অনলাইনে শোনেন, অবশ্যই উনি বলবেন, হ্যাঁ কবির আমার কথা বলেছে, কারণ আমার স্যার এখনো বেঁচে আছেন, তরিকুল ইসলাম, ইংরেজির শিক্ষক। আমি একটা অনুষ্ঠানের জন্য দাওয়াত দিতে গেলাম, বলতেছে, আমি বললাম স্যার চিনেছেন নাকি? বললো না। আমি বললাম আমি কিন্তু আপনার, বললো চিনেছি, তুমি তো কবির বিন সামাদ। আমি বললাম অন্য কোনো পরিচয় চেনেন নাকি? কয় না। আমি বললাম আমি আপনার ছাত্র, আপনি আমাদের ইংরেজি ক্লাস দিতেন, পারতাম না বলে বেত দিয়ে পিটাইতেন। বেত দিয়ে কি করতো? পিটাইতেন। কয় তুমি আমার ছাত্র, সত্যি কি আমার ক্লাস করেছো? বললাম হ্যাঁ করেছি স্যার, আমি 2টা বছর আপনার এই প্রতিষ্ঠানে পড়েছি। তরিকুল স্যার বলল, অনেক তো আমলের দিকে এগিয়ে গিয়েছ, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার জুব্বা বলে দেয় অনেক দূরে গিয়ে গিয়েছ। আমি চিন্তা করি, আহারে যদি আজকে মারা যায়, কালকে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। এটা শোনার পরে উনার এটা বলতে যেয়ে উনি কাঁদলেন, এবং উনার কথা শুনে আমিও কাঁদলাম। যেই মানুষটা ইন করে আছে, সে শার্ট পরে, প্যান্ট পরে, এই মানুষটা দাঁড়িয়ে রেখেছে, সুন্দর সুদর্শন একজন মানুষ, এখনো তার মধ্যে স্মার্টনেস রয়েছে,
মানুষটা বলতেছে আমি চিন্তা করি আজকে যদি মারা যায় কালকে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো, এই ভয়ে আমার ঘুম হয় না, এই ভয়টাই আমার বেশি কাজ করে। আমি বললাম স্যার আপনার যে ভয়টা আছে মনে করেন কবির বিন সামাদ জুব্বা পড়েছে, টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছে, এই জন্য মনে হয় পরকালে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, পরকালে দেখা যাবে আপনি বেঁচে গেছেন আর আমার মতো হুজুরেরা জাহান্নামে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হলো না? জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর লোক দিয়ে। কয় শ্রেণী? আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক দিয়ে। প্রথম শ্রেণী হলো আলেম। আল্লাহ রাব্বুল আলামিন 1 শ্রেণীর আলেমদেরকে দাঁড় করাবেন আর বলবেন ওগো আলেমেরা, তোমরা দুনিয়ার পরে সম্মান চেয়েছিলে, দুনিয়ার পরে সুখ্যাতি চেয়েছিলে, সবাই যেন তোমারে মাদানি বলে, আজহারি বলে, তোমারে যেন মাক্কি বলে, তোমারে যেন এমুক তমুক, আমাদের সবার নামের শেষে একটা করে জিহাদি, বিপ্লবী, সুনামি, আমফানি আছে না নাই? কে আসবে যুক্তিবাদী? না কথা কয় না। কে আসবে জিহাদি সাহেব? জিহাদ করেছে কোথায়? যখন পকেটে টাকা দিয়েছে আর পেট ভরে খাওয়াইছে তখন স্টেজে এসে চেয়ার ভেঙেছে, এই হলো জিহাদি। কথা কয় না। কোনদিন রাজপথে মিছিলে পাওয়া গেল না, কোনদিন আন্দোলনে নাই, কোনদিন সংগ্রামে নাই, কোনদিন মিটিং এ নাই, কোনদিন ইসলাম কায়েমের জন্য রাজপথে যাদেরকে পাওয়া যায় নাই নামের শেষে জিহাদি আছে না নাই? বিপ্লবী, তারপরে অমুক তমুক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো কবির বিন সামাদ, তুমি চেয়েছিলে তোমারে যেন মানুষ বলে ভাইরাল পারসন, উপস্থাপক, উপস্থাপনা করতে যে আজকে এখানে আলোচনা করব, এর মধ্যেও মেরে দিল কৌতুক অভিনেতা। ঠিক না বে ঠিক? পাবনায় যে দেখি এক পোস্টারে লিখেছে ইউটিউবে সার্চ দিলে যে নাম আগে পাওয়া যায়। আমি বললাম আমার বোন নামও লিখে দিতে নেন। ডিগ্রি মানে আলেম বানায় কি ডিগ্রি দেবে খুঁজে পায় না। এক জায়গায় উপস্থাপনা করতে যেয়ে বলতেছে এখন আপনাদের শব্দে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বাংলাদেশের গণমানুষের নেতা, নায়েবে রাসূলের জায়গায় বানাই দিলে আওলাদে রাসূল। আমি বললাম আমার আওলাদ হলো হিন্দুত্বে এসেছে আর আপনি আওলাদে রাসূল মেরি দিলেন। আমার বাপ দাদার উপরের দিকে গেলে খুঁজি পাবো যে কেউ একজন রাম রাম ওম শান্তি নমো নমো ছিল। কথা কয় না। বিশ্বাস হয় না আপনাদের? অথচ বললেন আওলাদে রাসূল। উপস্থাপনা এত করবেন না, এত জ্ঞান গরিমা নাই, এত ইলম আমার মধ্যে নাই। যদি বলেন তাহলে আসেন কেন আলোচনার ময়দানে? এখন আলোচনা করার জন্য কোনো ইলম লাগে নাকি? কথা কয় না। ভাইরাল হইলেই হইছে, না হয় নাই। ভাইরাল যে দাওয়াত পাইছে আর ভাইরাল না হইলে তার দাওয়াত হয় না। আবার দাওয়াত হয় না শুধু না, ভাইরাল না হইলে শ্রোতারাও আসে। কথা কয় না। ভাইরাল না হইলে শ্রোতারাও আসে না। আপনারা আবার মনে করেন না আপনারা নিষ্পাপ, আপনাদেরও দোষ আছে না নাই? আমার এখন জনাব মুহতারাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, এই বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন, শুধুমাত্র বাংলাদেশের নয় এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, সাবেক যশোর জেলা আমির, এই আপনার অঞ্চলের নামী প্রার্থী মুহতারাম, ওনাকে যদি এখন মাইকটা ছেড়ে দিই অনেকেই উষ্টি শুরু করে দিবেন, অথচ আমি উনার জুতা জোড়াটা সোজা করে দেওয়ার মতো যোগ্যতা রাখি। কথা কয় না। উনার জুতা জোড়াটা সোজা করার মতো যোগ্যতা এখন আমার হয় নাই। উনার পায়ের জুতা দুইটা যদি মুছে দিতে পারতাম সেটাই আমার জীবনের জন্য আমি ধন্য মনে করতাম। অসংখ্য উলামায়ে কেরাম এখানে রয়েছেন, অনেক হাফেজ রয়েছেন, অনেক মুফতি মুহাদ্দিস রয়েছেন, যাদের সামনে স্টেজে বসে কথা বলছি বেয়াদবের মতো, যাদেরকে স্টেজে বসানোর দরকার ছিল, চেয়ারে বসানোর দরকার ছিল, কিন্তু দুঃখজনক হলো যে আমার মতো ভাইরাল মার্কা মানুষ না নিয়ে আসলে সামনেও শ্রোতা পাওয়া যায়। অনেকেই বলে মাহফিলগুলো এখন কমেডির স্টেজ হয়ে গেছে, মাহফিলগুলো এখন হাসি তামাশার পাত্র হয়ে গেছে। আসলে তো মাহফিল আল্লাহর জন্য নাই,
মাহফিল এখন আল্লাহর জন্য হয় না, বক্তারা আসে টাকার জন্যে, আর শ্রোতারা আসে সুরের জন্যে, আর কমিটিও খোঁজে ধান চাল পাট মসজিদ এসি লাগাইতে হবে। কথা কয় না। আল্লাহর জন্য আছে নাকি? আমি বলি নামাজটা আল্লাহর জন্যে। যখন মুয়াজ্জিন আযান দেয়, যারা নামাজে যায়, নামাজের মধ্যে যদি কারেন্ট চলে যায়, ফ্যানটা বন্ধ হয়ে যায়, এমন কোন মুসাল্লি আছে নাকি নামাজটা ছেড়ে চলে যায়? কথা কয় না, আছে? যদি ফ্যানটা বন্ধ হয়ে যায় কেউ নামাজ ছাড়বে না, কারণ নামাজটা পড়ছে কার জন্যে? কিন্তু এই মাহফিলে আসার পরে যদি গরম লাগে, ভাল লাগবে না, উঠে যাবে। যদি এই মাহফিলে এসে বসে, যদি বক্তা ভালো না হয়, সুর ভালো না দিতে পারে, তাইলে শ্রোতা বসবে না, উঠে চলে যাবে। অথচ আমার আল্লাহ বললেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে কার রহমত বর্ষণ হতে পারে। বলেন কার? আল্লাহর নামটা নিতেও কষ্ট হয় এমন আল্লাহর বান্দা আছে না নাই? অথচ স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আর সাদাবাজি করে 16 বছর পর। কথা কয় না। চাঁদাবাজ আছে না নাই? হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না, স্ট্যান্ডগুলো দখল করা যাবে না, মানুষদেরকে অনিষ্ট করা যাবে না, কিন্তু এই অনিষ্ট করার আল্লাহর ওলি আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই কাজগুলো যারা করছেন, এই সমাজে আমরা যে বৈষম্য বিরোধী একটা সমাজ চেয়েছিলাম, সেই সমাজ যদি আনতে হয়, তাইলে আমরা চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, ধর্ষণ, জেনা, ব্যভিচার, চুরি, খুন, গুম সব কিছু বন্ধ করার দরকার আছে না নাই? এই বন্ধ করার জন্য নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? অন্যায়ের প্রতিবাদ করার জন্য 5ই আগস্ট হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছিল। ছাত্র জনতার কোনো দুর্নীতি দেখতে চায় না, আর কোনো চাঁদাবাজ দেখতে চায় না। আর ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন করে 100টা ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল, এমন ধর্ষণ আর বাংলার জমিনে দেখতে চায় না। এই জন্যই 5ই আগস্টে আমার দেশে যে গণবিপ্লব হলো, জুলাই থেকে শুরু হওয়া 5ই আগস্ট পর্যন্ত বা 36শে জুলাই পর্যন্ত যেটা ঘটে গেল, 2000-এরও বেশি ছাত্র জীবন দিল, 20,000-এর বেশি ছাত্র পঙ্গুত্ব বরণ করলো, আহত হলো, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, কান হারালো, চেহারা হারালো, সৌন্দর্য হারালো, সংসার হারালো। ওগো আমার ভাইয়েরা, এত রক্তের বিনিময়ে আনা বিপ্লবটা এখন আবার অনেকেই দাদাবাবুর সাথে তাল মিলায়ে ধ্বংস করে দিতে চাই। ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, এই মাহফিলে খরচ আছে না নাই? টাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার ভাইয়েরা, এই মাহফিলের খরচের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। এখানে কারা আছেন 5,000 এবং মসজিদের জন্য, মসজিদের জন্য মাহফিল খরচ আমি ভুল বলে ফেলেছি। মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য এসি লাগাইতে হবে। গরমে নামাজ পড়া যায় না। কোন আল্লাহর বান্দা আছেন এই এসি লাগানোর জন্য? কেউ যদি চান একটা এসি দান করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে না? পারে না? আছেন কোন আল্লাহর বান্দা একটা এসি কিনে দেবেন মসজিদে, অথবা এসি কেনার জন্য 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? নাম বলে দোয়া করব, যুবক মানুষ আমি, আমার দোয়া কবুল হয় না তা না, কবুল হয়। আমি আল্লাহর কাছে যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলাম মোটরসাইকেল, আল্লাহ ডাইরেক্ট প্রাইভেট দান করেছে। দান করার মালিক কে? আল্লাহর কাছে চাইতাম একটা ফোন চালাবো, এখন 3টা ফোন। কথা কয় না। দেয়ার মালিক কে?
আল্লাহর কাছে চাইতাম মাসে 30,000 টাকা ইনকাম করব, আর এখন প্রতি রাতি 20, 30, 50,000 সব না বলি আছে না নাই বাবারে। দিয়ার মালিক কিডা? আল্লাহ যদি দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে দিবেন আপনি জানবেনও না। আর আল্লাহ যদি কেড়ে নিতে চায় তাইলে মাল ধরে রাখা হবে না। ভাইরা আমার, এই যে আমাদের স্টেজে থাকা কিডা, হ্যাঁ ওবায়দুল কাদের, শের খান, ও তাই কন, শের খান নারায়ে তাকবীর। শের খান ভাই 1000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহ তুমি আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি সকলকে দিনদার ইমানদার বানায়া দাও। আল্লাহ তুমি পূর্ণ মুসলমান না বানায় কবরে নিও না। আর কোন আল্লাহর বান্দা আছেন 5,000, 10,000 বাকিতে নগদে দিতে পারবেন? ধান ফসল আর কয়েকদিন পরে কাশি লাগাবেন, ধান খেতে যাবেন, ধান কাটবেন, ধানের দামও ভালোই আছে, আল্লাহ ফলনটা বাড়িয়ে দিতে পারেন? কোন আল্লাহর বান্দা আছেন 2 মণ, 3 মণ, 5 মণ, 1 মণ ধান দিবেন? এমন কোন আল্লাহর বান্দা? খুব তাড়াতাড়ি করে দিতে হবে। আমি আমার টাইমের প্রতি সুবিচার করা লোক। আমার যখনই ঘড়ি দেখা এসে যা হুজুর এখনই শুরু করেন, স্টার্ট দিছি না দিই নাই। মোহাম্মদ ইউসুফ আলী দাদা ও দাদি, নানা ও নানির নামে তারা মৃত্যুবরণ করেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে। 2,000 টাকা করেছে দান। আল্লাহ দাদা দাদির কবর মাফ করে দাও। আল্লাহ তুমি দয়া করে দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আল্লাহ তুমি দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ নানা নানির সাথে জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও। পরকালের ময়দানে হাসর নাসর তুমি সহজ করে দিও। আমল নামাটা ডান হাতে দিয়ে দিও। আল্লাহ আমাদের শওকত ভাই কাঠ ব্যবসায়ী মায়ের জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা করেছে দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। ভাইরা আমার খুব তাড়াতাড়ি দিতে হবে। মিজানুর রহমান বেনে ঘড়ি 1000, এখানে 2000 লেখা মনে আছে, 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, আজকে আমি আলোচক, বিশেষ আলোচক, এই জন্য গান একটু কম শুনাইলাম, আলোচনা করলাম বেশি। কিন্তু যেদিন আলোচনা করতে চাই ওই দিন সুমাইডার তেশমারা খায়। কামারুজ্জামান নগদ 1000 টাকা। নারায়ে তাকবীর, আওয়াজ হয় নাই লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম কি হবে? নারায়ে তাকবীর। আমার কামারুজ্জামান ভাই নগদ 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। তোমার ঘরের জন্য দান করল। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ মসজিদ বানিয়ে যায়, যদি কেউ মসজিদ করে যায়, যেমন মসজিদ সে দুনিয়ার পরে রেখে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন একটি ঘর তার জান্নাতে বরাদ্দ দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ 2000 টাকা, হাবিবুল্লাহ 2000 টাকা। আল্লাহ বঙ্গবন্ধুর 2 কান নোট দান করল, কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। উনার মা যেমন সন্তান তেমন তার মা, যেমন মা তেমন তার সন্তান। আমার হাবিবুল্লাহ ভাই আল্লাহর হাবিব। কার হাবিব? হাবিব মানে কি বন্ধু? কাইফা হালুকা ইয়া হাবিবি। হ্যাঁ, ওই যে মেঘনা, মেঘনা না মেঘলা, মেঘলা না মেঘনা, প্রেম করেছে বাংলাদেশের সাথে না সৌদি আরবের দূতির সাথে রে। ইয়া হাবিবি হাবিবি হাবিবির সাথে। কার সাথে? দেখেছেন না দেখেন নাই? অ্যারেস্ট হয়েছে, 5 দিনের রিমান্ড। একটু চিন্তা করে দেখবেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়ে, শয়তান চিন্তা করেছে ওর আর ধোঁকা দিয়ে লাভ নেই, আমি ছেড়ে দিলাম, ওর রাস্তায় আর দাঁড়াবো না, এরম করেছে কোনোদিন? কথা কয় না, করেছে কোনোদিন? ও প্রতিদিন ফজরে যেয়ে গা টেপে আর বলে আর একটু ঘুমাও, আজকে আবহাওয়াটা নরম আছে, দরকার হলে বাড়িতে পড়ো। কথা কয় না?
শয়তানের ধৈর্য হারা হয় নাই, শয়তান ধৈর্য হারা হয় নাই, শয়তান আল্লাহর ইন্নাল্লাহা মাআস সাবিরিন এই আয়াতটা আমল করে চলে, একেবারে মৃত্যুর দিন পর্যন্ত শয়তান পিছনে লেগে থাকে। আর আমাদের ধৈর্য এমন 3 বার 4 বার নামাজে ডেকে যদি না যায়, ও আর ওর চেহারার দিকে একবারও তাকাবে না। কথা কয় না, ঠিক না বেঠি? ইমরান হোসেন 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নেখায়াত দাও। বড় বড় অনেকেই আছেন জামতলার ব্যবসায়ী, এই যে বড় বড় মিষ্টির ব্যবসা করেন, কথা কয় না, বড় বড় মিষ্টি দই টাইলস করেছে বাড়ি। ওরে বাবা, যেই বাড়ি খাওয়াইলো নাম বলবো না, এত সুন্দর বাড়ি, মনে হইলো আল্লাহ এখানে আরো 2 দিন থেকে দরকার হলে ওয়াজ করা লাগে, করবানে তাও থাকি। এত সুন্দর বাড়ি রে, আর দান করতে গেলি টাকা থাকে না। ও 10,000 কই আমার কাছে কবে দে? হ্যাঁ, তুলার সময়, তাই এখন না দিলে হয়? ওটা তো পুরোই ও তুলার সময়, ওটা হিসেব আলাদা, কথা কয় না। ও তুলার সময় হিসেব আলাদা, এখনকার হিসাব আলাদা। আমার ভাইজান মনিরুজ্জামান কই বলেন দেখি, নতুন করে আর 10,000 টাকা মেরে দেন, একটু দোয়া করে দিই। আমার মনিরুজ্জামান ভাই, মতিউর রহমান মসজিদের সদস্য 1000 টাকা। মনিরুজ্জামান ভাই ফোন দেন, কোন যে হুজুর আর 10,000 টাকা চাচ্ছে। 10,000 আল্লাহ নাম বলতে নিষেধ করেছে একজন। 2,000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। আমার মনিরুজ্জামান ভাইজান অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ, সুন্দর একটা বাড়ি করেছেন, কিন্তু দুঃখজনক আমরা এই পৃথিবীর পরে যত আবাস গড়ি না কেন, সব আবাসগুলো রেখে একদিন চলে যেতে হবে, বলেন ঠিক কিনা? ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? প্রতিদিন কবর ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হয়ে যাও, আমার মধ্যে তোমার আসতে হবে। যদি ভালো আমল না নিয়ে আসো, আমি তোমার জন্য সংকীর্ণ হয়ে যাব, তোমার জন্য এমন এত সংকীর্ণ হব, এমন চাপ দেব, এ পাশের পাঁজরের হাড় ও পাশে ঢুকে যাবে, ও পাশের পাঁজরের হাড় এ পাশে ঢুকে যাবে। কবর ডাক দিয়ে বলে আর যদি আমল নিয়ে আসো, তাইলে আমি তোমার জন্য এমন প্রশস্ত হয়ে যাব যে এই কবরে জান্নাতের বাতাস প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও গো আমার ভাইয়েরা, মোহাম্মদ সুলাইমান মাস্টার টেমরা জামতলা বাজার 1000 টাকা, রমজান ভাই নগদ 1000 টাকা,
উভয় দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ভাই আমার ভাইজান পঙ্গু মানুষ, নিজে ভিক্ষে করি চলে, তাও 50 টাকা দিয়েছে মসজিদের জন্য। আমি একবার এক অন্ধ হাফেজিয়া মাদ্রাসা আমারে দাওয়াত করিছে, তো আমি বললাম যে আমি জাবানে কন্ডিশন নেই কোনো, কারণ হইলো যে আপনারা অন্ধ হয়েই যদি আমার দাওয়াত দেন, আমি যদি ওখান থেকে টাকা নিই তা আল্লাহ তোমার মারবে। কথা কয় না, কারণ যে অন্ধ কানার গোষ্ঠী আয়োজন করিস, তুই এখানে এসে টাকা নিচ্ছিস, তুই তো মানুষের জাতি না। কথা কয় না, ঠিক না বেঠে? ওয়াজ করতে গেলাম, আমি ওয়াজ করি, কানারা এসেছে, সব শ্রোতাও কানা, বক্তা কারা ছিল না, মানে ওই মাদ্রাসায় কাশীপুরি খুলনায় যেই দেখি উস্তাদজি, যেই দেখি কানা, মুহতামিম কানা, তারপরে অ্যাসিস্ট্যান্ট মুহতামিম কানা, ছাত্ররা কানা, কমিটির লোক কানা, খালি সভাপতি ও চো কালা, মানে এরা হারাই গেলেও খুঁজে নিয়ে আসবে। ওই যে আবার হাত নেই, সেও এসে 100 টাকা দিল, আর আমার একজন ভাই ভিক্ষা করে 2 টাকা 5 টাকা, এইগুলো কুড়াইয়ে 50 টাকা হইতে কতটা দরজায় দাঁড়ানো লাগে। ওই যে দেখেন গামলাটা ঠেলে দিয়ে হাঁটছে, এই অসহায় পঙ্গু মানুষটা 50টা টাকা দান করলো। এরপরেও যদি আপনার আমার মন কোনো ও আজ তো আমিই দিন, এই জন্য টাকা উঠছে কম, কারণ আমি নিজেই না দিয়ে শুরু করি নে। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মালা, কথা কয় না, তাফআলুন। আমার আল্লাহ বলেছেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আমরা না দিয়ে শুরু করা যাবে না। আমার ক্যামেরাম্যান কই? পকেটে তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ও বুঝতে পেরেছি। আমিও 500 টাকা দিলাম, কয়শো? 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নে খায়াত দাও, আমার বোর হায়াত বাড়াও, আমার যা হয় হোক। ওইটা ঠিক বলেন আমিন। আমার মা বোনেরা এসব, খাদিজা, হাসিনা, জবেদা, খালেদা, সবেদা, মান্না ডেকোরেটর কি করিস? মান্না না পান্না, ও তাও ভালো। আমি কাছে মান্না, আমাকে আর ওভাবে কষ্ট দিও না বাচ্চা। ওসমান ভাই 3000 টাকা বাকি। আচ্ছা, এক কাজ করি, এই এসি আপনারা যেভাবে যা করতেছেন তাতে তো এসি ঠান্ডা হবে বলে মনে হয়। আমি ঘামি, তখন তো এসিটা করে থিয়ে গেলে আল্লাহ যদি এই জন্য আমার ক্ষমা করে দেয়, তা তো দিতে পারে। একজন আপনি তো দেন, এটা নাম বলেন, আমি দোয়া করি। আপনি অন্তত 5টা ব্যাগ সিমেন্ট দেন, বুঝবেন না? সেরকম টাকা পয়সা নেই না, এসি লাগাতে সিমেন্ট লাগে পাগল। কত? 5 ব্যাগ? 2 ব্যাগ? আপনি ব্যবসায় কি করেন? চাকরি করেন? সরকারি বেসরকারি? মাস্টার। তা তো অসুবিধা নেই, তাই 5 ব্যাগ নেবো না, 2 ব্যাগই নি। মাস্টারদের খুব খারাপ অবস্থা। না রয়ে থাকবে। ভাইজানের নাম কি জানো? ভুলে যাই খেলে। হাদিউজ্জামান ভাই কয় ব্যাগ সিমেন্ট? কথা কয় না। হোক সেই 2 ব্যাগ, আল্লাহ কবুল করব। এ তো ডাইরেক্ট বিএনপির আমলের টাকা, বঙ্গবন্ধু ছবি নেই। কিটা দিয়েছে? এটা কিটা দিয়েছে? এটা কিটা দিয়েছে? জেদাইদি ওবায়দুল কাদের। আল্লাহ 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। হাসানুর ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আরো কিছু লোক 100, 200, 10, 20 এগুলো নাম বলছে নাকি? এও নাম বলো। 10,000 টাকা, 10 টাকা মানে নাম বলা যাবে না কে? তার 10 টাকা 10 টাকা দেয়, সব নাম ধরে দেওয়া হবে। দান কি ছোট আছে? আল্লাহর কাছে এই 10 টাকাই বড়। বলেন সুবহানাল্লাহ। যার 10 টাকা আছে 10 টাকাই দিয়েছে, আর একজনের 100 টাকা আছে 10 টাকা দিয়েছে, কারটা বড়? যার 10 টাকা আছে 10 টাকা দিয়েছে। যার 1000 টাকা আছে ওই 100 দিয়েছে, আর যার 10 টাকা আছে 10 টাকা দিয়েছে, কারটা বড়? আমার বিএনপি সভাপতিরাই তো দেবে, তা আপনি কানে কানে বলার কি দরকার? দেবে না তা কি, সামনে দিন আসছে তখন হবে না? এটা লাইন করে দেবে না? একটু বলেন, নাম বলে দোয়া করে দিই। আমার সভাপতি সাহেব, লিল্লাহি তাকবীর। এর অবস্থা তো কি বলবো। বলছে যে তুমি দান যেই বলছো, অন্ধ ফকির দেখে মাগো করেন দুটো দান, মাদার আল্লাহ মেহেরবান। তা 5 টাকা দিয়ে বলছে 50 টাকা দিলাম। তো বলছে যে 5 টাকার নোট। তো বলছে শালা তুই অন্ধ না? তো বলছে আমি অন্ধ না, আমার ভাই অন্ধ। তো বলছে তুই কি? বলছে আমি কানা। তো এখন বিএনপিরা হইলো কানা, জামাত ইসলাম অন্ধ। আর স্টেজে তামলিকরা আসেই না, মানে 2 দল যে দেবে, ও তাগেরও অভাব আর আমাদের তো ডাইরেক্ট অভাব।
ঠিক না বেটি? সভাপতি সাহেব কয় হাজার? 5,000 মানলেন নব? আর একটু বেশি করে নিয়ে ভালো না? 5,000 সাথে আরো 5 ব্যাগ সিমেন্ট। আপনি না হলে কারোর বললেন দিয়ে দিবেন না। রয়ে তাকবীর। 5,000 সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট আমরা একটু এলাকাতে দাবি করতেছি। দাবি আছে না? এখন 5 ব্যাগ সিমেন্ট দিতে হবে, না দিলে খেলা হবে। ঠিক না বেটে? কয় ব্যাগ সিমেন্ট? 5,000 টাকার 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো। 2 জনে 30 টাকা আল্লাহ কবুল করো। নেখায়াত দাও। বিএনপির সভাপতি দিল 5,000 টাকা 5 ব্যাগ সিমেন্ট। সেক্রেটারি কই? সেক্রেটারি সাহেব বলেন একটু দোয়া করে দিই, আল্লাহ যেন সভাপতির পদ আপনার দিয়ে দেয়। সভাপতিতে নিয়ে হয়ে গেছে, এখন জানে দূর হয়ে যায়। যা সেক্রেটারি একটু উপরে উঠাই দিই। বলেন দিন, বলেন একটু দোয়া করে দিই, আল্লাহ কবুল করা। আমার সেক্রেটারি সাহেব একটু বলেন কত? না রয়ে তাকবীর। আগেই তাকবীর দিচ্ছি। 1,000 দিলে সভাপতির পদ হইবে? এ হইল এ জামাত মার্কা সেক্রেটারি, মানে যত কম দিয়া যায় হইল এটা। না রয়ে তাকবীর। 1,000 টাকার সাথে আরো 2 ব্যাগ সিমেন্ট, তা না হলে হইল? আল্লাহ কবুল করো বলেন আমিন। আল্লাহ দানকে কবুল করো। ব্যাগ নিয়ে তাড়াতাড়ি যার যা আছে পকেটে দিয়ে দেবেন। প্যাকেটে যদি নিজের পকেটে না থাকে পাশেরটাই ঢুকান, তাও ঢুকানোর একটু উপকার হোক। শিগগিরই পকেটে হাত ঢুকান। আমাদের পঙ্গু মানুষ, খোড়া মানুষ, হাত নাই পা নাই, তারা যদি দিতে পারে নবী সদ্দি 5,000 না 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। নেখায়াত দিয়ে দাও একটু তাড়াতাড়ি করে। আমাদের ওই যে যুবকেরা গিয়েছে, কেউ মাহরুম হবেন না। যার পকেটে যা আছে বিড়ি সিগারেটও দিয়ে দিতে পারেন। এ দিয়া যায় না? যায় না? গুলাম রব্বানি ভাই রংপুর যেয়ে কইছে যার যা আছে পকেটে দিয়ে দেন। প্যাকেটে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, দিয়ে আবার লিখে দিয়েছে, হুজুর আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, শেষ সম্বল দান করে দিয়েছি। আমার দাবি হলো 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যেয়ে টানবেন। বুদ্ধি আছে না? না, 1 প্যাকেট বাড়ি যেয়ে টানবেন আর 1 প্যাকেট কমিটি দিয়ে দেবেন, ওরা খাবে। ও জানে যে কমিটির লোক পিছনে যাইয়ে মারে, কথা কয় না, এই জন্যই দেবেন, আমাদের কাজে লাগবে। আল্লাহ কবুল করো বলেন আমিন। গ্যাস লাইট থাকলে তাও দেন, ম্যাচ থাকলে দেন, নিয়ত করেন আর জীবনে বিড়ি খাবো না। কারণ বিড়ি খেয়ে মুখের এত দুর্গন্ধ করেন, আপনাদের স্ত্রীরা ঠোঁটের কাছে মুখ নিতে পারে না। আর মসজিদে যখন আমিন বলে, ফেরেশতা খাতা তুই হাঁটা দেয় যে পরে এসে লিখবানে। ঠিক না বেটে? এত দুর্গন্ধ মুখ থেকে বের হয় যখন আমিন বলে। ওরে পচা পচা রে। ফেরেশতারা বলে আল্লাহ এর আমল নামা এখন লিখতে পারবো না, পরে আসবো। মুহাম্মদ রনি ব্যবসায়ী 1,000 টাকা আল্লাহ দানকে কবুল করো। দয়া করে সংক্ষেপ করুন। ও আমার না, ও টাকা তুলাকে সংক্ষেপ করতে কয় না, ও যত ওঠে ততক্ষণ চলবে। আল্লাহ কবুল করো বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন আর যদি নগদ আমার মা বোনেরা আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা একজনও দিল না, নাম শুধু একজনের পাইলাম, তাও নাম বলে নাই। একটা এসি দান করতে হবে, পুরুষরা যা দিয়েছে কুড়িয়ে যা না হবে। আমাদের একজন বোন তার থেকে বেশি দিয়েছে, বলেন ঠিক কিনা? একটা এসি কিনে দিয়েছে, দিবে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। যেই বোন এই সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তার আপনজন যারা কবরে, সকল কবরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি দুনিয়ার জীবনটারে সহজ করে দাও। আল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও। আল্লাহ সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি দেওয়ার মতো? যদি না থাকেন আমার 45 পর্যন্ত আর 3 মিনিটের মধ্যে শেষ করে দেব। ওগো আমার ভাইয়েরা, আমার একজন ভাই সামনে বসে থেকে থেকে এখন মনে পড়েছে 50 টাকা। কি নাম কি শোনা আমার? কি নাম? মিজানের ছেলে হাসানুর হাফেজ সাহেব 50 টাকা আল্লাহ দানকে কবুল করো। গরিব মানুষ
আল্লাহ দান করলো 50 টাকা, তুমি তার হাতটা এত প্রশস্ত করে দাও যেন 50,000 টাকা দান করার মতো সম্পদ হয়, সেই তৌফিক তুমি দান করে দাও, বলেন আমিন। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। আমরা খালি নেগেটিভ বলি, সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা না। সকাল বেলায় ফকির যিনি, তিনি আবার সন্ধ্যাবেলা ধনী হইতে পারে। প্রমাণ যদি নেন, যেই চেয়ার থেকে বলেছিল ডক্টর ইউনূস আর বেগম খালেদা জিয়াকে টুস করে পদ্মা নদীর পানিতে ফেলে দেবে, সেই চেয়ারে ডক্টর ইউনূস বসা, আর পদ্মা সেতু থেকে যে ফেলে দেবে সে এখন দাদার দেশে, কথা কয় না। ওই যেই জন্য বলেছে নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। ডক্টর ইউনূস কোর্ট কাছারিতে ঘুরে বেড়াতো, 3 তালা 5 তালা, হাতে হ্যান্ডকাপ পরা লেগেছে কিনা জানি না। ওই বৃদ্ধ মানুষ, তারে সিঁড়ি দিয়ে উঠানো হতো। এই মানুষটা মামলা নিয়ে ঘুরে বেড়াইছে, আর আজকে তার আন্ডারে শেখ হাসিনার নামে মামলা হয়। ঠিক না বেটা? কি করিস? নারায়ে তাকবীর। জামাত ইসলামের হেডাম আছে না নাই? নারায়ে তাকবীর। কর্ম পরিষদ সদস্য কোন জায়গার? শার্শা উপজেলা। কর্ম পরিষদ সদস্য ফিরোজ মাহমুদ ভাই। কর্ম পরিষদ সদস্য তো বোঝেন কি না? অনেকে আবার বোঝে না। সুরা সদস্য মানে কর্ম পরিষদ সদস্য, কর্ম পরিষদ সদস্য মানে সুরা সদস্য। থানায় যেই বডিটা, এই থানাটার জামাত ইসলাম পরিচালনা করে, সেই বডির একজন কর্মী হলেন কর্ম পরিষদ সদস্য। উনারা যখন যে সিদ্ধান্ত একসাথে বসে নেয়, সেইটাই থানায় কার্যকর হয়। উপরে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেয় আমাদের মুহতারাম উস্তাদ জিরা, উনারা হলেন কেন্দ্রের কর্ম পরিষদ সদস্য। ও আমার ভাইয়েরা, তেমন একজন কর্ম পরিষদ সদস্য ফিরোজ মাহমুদ ভাই 10,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নেওয়া মৃত্যুকাল ইসলামী আন্দোলনের সাথে আল্লাহ টিকে থাকার তৌফিক দান করে দাও, বলেন আমিন। আর যাদের অসম্মান করা হয়েছে, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেড়ি, যাদেরকে রাজপথে নামতে দেয়া হয় নাই, স্টেজে উঠতে দেয়া হয় নাই, কথা বলতে দেয়া হয় নাই, আজকে তাদের জন্য ময়দান উন্মুক্ত করে দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। ওগো আমার ভাইয়েরা, ওরা চেয়েছিল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাইলো মুখের ফু দিয়ে ইসলামের আলোকে, কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে, তিনি তার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন, যতই তাদের কলিজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে? সম্মানিত ভাইরা, অনেক কথা বলেছি, কথার মধ্যে ভুল হওয়া স্বাভাবিক নয়। তার মধ্যে আমার মতো অযোগ্য একজন ব্যক্তি, কথার মধ্যে যে ভুল, সেটা আমার অযোগ্যতা, আমার মূর্খতা, আমার অজ্ঞতা। আল্লাহ যেন ক্ষমা করেন। যতটুকু ভালো বলেছি, সেই ভালোটা আল্লাহ কবুল করুন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনক যে আমাদের কালেকশনের জন্য আমরা সেদিকে আর আগাতে পারি না। এলাকার সন্তান, আবারও দেখা হবে, আবারও আসবো, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। স্টেজে থাকা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের ঠিকমতো সম্মান দিয়ে কথা বলতে পারি নাই, আমার সামনে উপবিষ্ট অনেকের ঠিকমতো সম্মান দিতে পারি নাই, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মুহতারাম আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি শায়েখ জামাল উদ্দিন, আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে একটু স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন,
মাহফিলের পক্ষ থেকে, জামতলাবাসীর পক্ষ থেকে, সারসাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কথা আর না বাড়িয়ে এখানেই আমার আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।